দেখলাম তামিল সিনেমা পারাশক্তি, ডিরেক্টেড বাই সুধা কঙ্গারা, স্টারিং শিবা কার্তিকেয়ান ইন লিড রোল। তার সঙ্গে রয়েছে শ্রীলীলা, অথর্বা, রবি মোহন, মানে জয়নবী, যার প্রিভিয়াস নাম ছিল, এখন নাম চেঞ্জ করে রবি মোহন হয়েছেন আর কি, এবং আরও অনেকে, এবং কিছু ক্যামিও। তো কেমন হলো এই সিনেমাটা সেটাই জানতে পারছি ভিডিওর মধ্যে। লেটস স্টার্ট। তবে তার আগে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প বিষয়বস্তু হচ্ছে এটা একটা সত্যি ঘটনা, যেটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে যে তামিলনাড়ুতে ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ইম্পোজিশন নিয়ে যে মুভমেন্ট হয়েছিল 1965 সালে, সেটা নিয়ে হচ্ছে এই ঘটনাটা। তো ঘটনাটা কী ছিল? অ্যাকচুয়াল ঘটনাটা যে 1950 সালে যখন সংবিধান রচনা যখন করা হয়, তখন ঠিক হয়েছিল যে প্রথম 15 বছর ইংলিশ থাকবে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, এবং 1962 থেকে হিন্দি থাকবে হচ্ছে একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং যখন এটা হয়েছিল তখন কেন্দ্রে ছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রথমে ছিল হচ্ছে জওয়াহরলাল নেহরু, এবং তারপর ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এবার যখনই হিন্দিকে মানে একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন সেটাকে প্রতিষ্ঠা করা হয়, তখন কি হয়, নন হিন্দি যে স্টেট যেগুলো রয়েছে, যেমন ধরুন দক্ষিণ ভারতের যে 4টে স্টেট রয়েছে, তারপরে হচ্ছে ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন, মহারাষ্ট্র বলুন, তারপরে হচ্ছে পাঞ্জাব বলুন, ঠিক আছে, এই স্টেটগুলো তখন হচ্ছে আতঙ্ক করে। এবার কি হচ্ছে, 1965 সালে ডিএমকে নেতৃত্বে, ডিএমকে তৈরি হয়েছিল হচ্ছে 1949 সালে, পেরিয়ার ইভি রামাস্বামীর হাত ধরে তৈরি হয়, এবং পরবর্তীতে সিএন আন্নাদুরাই তিনি ক্ষমতায়, কারণ তার আইডিয়ালজি ছিল এটাই যে মানে আইডিয়ালজিকে প্রতিষ্ঠা করতে গেলে ক্ষমতায় যেতে হবে। এবং আপনারা সবাই জানেন যে ডিএমকে তারা সবসময় কিন্তু সিনেমাকে তাদের যে পলিটিক্যাল যে আইডিওলজিটাকে তারা সিনেমার মাধ্যমে তারা প্রতিষ্ঠা করে এসছে। 1952-তে পারাশক্তি সিনেমা ছিল শিবাজি গণেশনের, তো সেখানে তারা সেটা করেছিল আর কি, এটা তারা বরাবর করেছে। এবং এটা আপনারা সবাই জানেন যে এই ছবিটা অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে ডিএমকে সাপোর্টের একটা, ডিএমকে এই ছবিটা ডাইরেক্ট সাপোর্ট রয়েছে আর কি, ডিএমকে আইডিওলজি এখানে যেহেতু ছিল আর কি। তো ডিএমকের নেতৃত্বে এর মধ্যে আন্নাদুরাই বলুন, তারপরে যে করুণানিধি বলুন, একটা সক্রিয় ভূমিকা ছিল। করুণানিধি তিনি জেল খেটেছিলেন, এবং তিনি জেলে বসে পলিটিক্যাল কবিতাটা লিখতেন আর কি, এই বিষয়কে কেন্দ্র করে আর কি। তো তাদের যেটা দাবি ছিল যে মানে তারা কিন্তু হিন্দির বিরোধী ছিল না, তারা হচ্ছে যে হিন্দি ইম্পোজিশন, হিন্দি যে ডমিনেন্স, তার বিরোধী ছিল। যে তাদের কাছে তারা মনে করতো এটা হচ্ছে একটা সাংস্কৃতিক একটা দাসত্ব। তো এই যে বিষয়টা মানে, এবং এই যে হিন্দি শিখতে হবে বা চাকরি করতে গেলে, বিভিন্ন জায়গায় যেতে করতে গেলে আর কি, কাজবাজ করতে গেলে আর কি, সেখানে হিন্দি সেটা বাধ্যতামূলক। এবার দেখুন, মানে সবাই তো হিন্দির ফ্লুয়েন্ট হিন্দি বলা তো সম্ভব নয়, এটা একটা ভাষা শেখার একটা ব্যাপার রয়েছে আর কি। অনেকে চাকরি হচ্ছিল না, সমস্যা তৈরি হচ্ছিল। তো এর ফলে কী হচ্ছে, একটা প্রচণ্ড মুভমেন্ট তৈরি হয় আর কি, ঠিক আছে। এবং সেই মুভমেন্টের ফলে যেটা হয়, এই ভাষা আন্দোলনের ফলে সরকার সেখানে বদলে গেছিল, ডিএমকে ক্ষমতায় আসে, আপনারা সেটা সবাই জানেন আর কি। এবং ডিএমকে যেটা করে যে মানে, এবং তার পরবর্তী সংবিধানের যে অ্যাক্ট আর কি, সেই অ্যাক্টে বদল আনা হয়, এবং যেটা ঠিক হয় যে হিন্দি বাধ্যতামূলক হবে না, এবং ইংলিশ হচ্ছে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যেটা মানে ওরা যেটা চেয়েছিল যে ইংলিশ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি বাধ্যতামূলক হবে না আর কি, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে মেন ঘটনা। এবং আপনারা সবাই জানেন যে, হয়তো জানবেন যে আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেরকমভাবে নেই কিন্তু, ঠিক আছে, মানে যে হিন্দি রাষ্ট্রভাষা হিন্দি কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে, এটা ভুল কথা আর কি। মানে মোটামুটি বলতে পারেন যে হিন্দি আর ইংলিশ হচ্ছে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যার সঙ্গে আপনি মানে কমিউনিকেট করতে, মানে এটা কমিউনিকেশনের ভাষা আর কি। তো এইটা হচ্ছে এই সিনেমা হচ্ছে মূল ঘটনা, মূল বিষয়বস্তু আর কি। এবার চলুন জানা যায় সিনেমাটা কীরকম হলো, বা সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এই যে সিনেমার যে সাবজেক্ট, সেটা কিন্তু বলবো যে ভীষণই স্ট্রং, খুব পাওয়ারফুল, এবং অ্যাট দ্য সেম টাইম খুবই সেন্সিটিভ একটা টপিক এখানে সুধা কঙ্গরা তুলেছেন। নেক্সট হচ্ছে বলবো যে এই সিনেমার মধ্যে বিটস অ্যান্ড পিসেসে কিছু কিছু মোমেন্ট কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু খুবই ভালো, খুব ভালো করে সেগুলোকে এক্সিকিউট করা হয়েছে। এই ছবিটার মধ্যে এই যে সাধারণ মানুষের যে ক্রাইসিসটা, যে একটা ভাষাকে জোর করে চাপে দেওয়ার যে প্রচেষ্টা,
সেইটার ফলে সাধারণ মানুষ কীভাবে সাফার করছে, শিবা কার্তিকের ক্যারেক্টারের চাকরি ইন্টারভিউর দিকে সেখানে তাকে কী ফেস করতে হচ্ছে না হচ্ছে, এগুলো সুন্দর করে দেখানো ছবিটার মধ্যে আর কি, ঠিক আছে। এবং তার সাথে বলবো ছবিটা টেকনিক্যালি খুব ভালো, খুব ওয়েল মেড, যেরকমভাবে এটাকে রিক্রিয়েট করেছে 60-এর দশকের গল্প থেকে বুঝতে পারছি না আর কি, ইয়ে করে আর কি। তো সেখানকার পপ কালচার হ্যান ত্যান সেগুলো আমরা দেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো, ক্যামেরার কাজ, কালারের কাজ, এগুলো অবশ্যই ভালো, এটাকে সুন্দর করে ছবিটা কিন্তু মানে মধ্যে কিন্তু ফুটে ওঠে আর কি। এছাড়া বলবো এখানে যারা যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু খুব ভালো করেছে। শিবা কার্তিকেয়ন কিন্তু বলবো এখানে খুবই ভালো একটা কাজ কিন্তু এখানে করেছে। এছাড়াও শ্রীলীলা বলুন, আথারবার কাজ এখানে বেশ ভালো, শ্রীলীলার কাজে বেশ ভালোই করেছে। জ্যাম রবি বা রবি মোহন তার কাছে কিন্তু বেশ ভালো। এছাড়া সাপোর্টিং যারা তার যে বলবো যে যত কাজ তার ডেলিভার করেছে। এবার আসে সিনেমার মধ্যে কী কী নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে সুধা কোঙ্গারা একটা খুবই সেন্সিটিভ, একটা খুবই স্ট্রং পাওয়ারফুল টপিক লিখেছেন, ঠিক আছে। তিনি একটা লেভেলে দেখেছেন যে এতে সাধারণ মানুষের কীরকম কী একটা এফেক্ট পড়ছে সাধারণ মানুষের জীবনের উপর আর কি। কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে ঘটনা ছিল এর মধ্যে পলিটিক্সের কিন্তু একটা খুব বড় ভূমিকা ছিল, ডিএমকের ভূমিকা ছিল। এখানে সুধা কোঙ্গারা কোথাও গিয়ে না যেটা মনে হলো যে পলিটিক্সের দিকটা না তিনি পুরোপুরিভাবে চেপে গেছেন। মানে যেহেতু এটা ডিএমকে প্রপাগান্ডা ছবি এবং জানেন যে কেন্দ্রের ডিএমকের একটা কোথাও গিয়ে আঁতাত রয়েছে আর কি, তো কোথাও গিয়ে হয়তো সেটার থেকে বাঁচার জন্য বা হয়তো একদম রভাবে দেখালে যদি কন্ট্রোভার্সি যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি কেন্দ্রের রসনালে পড়তেন বলে তিনি হয়তো সেটা এড়িয়ে গেছেন, কন্ট্রোভার্সি করতে তিনি চাননি। বাট আমার মতে যে মানে যদি সত্যি কন্ট্রোভার্সি যদি হতো যদি আর কি, যে ছবিটা ডিএমকে সাপোর্টেড সিনেমা আর কি, যদি সত্যি যদি হতো তাহলে সেটা আমার পক্ষে লাভই হতো অ্যাকচুয়ালি আর কি। লোকে দেখতো যে হ্যাঁ দেখি। আর এই যে ডিরেক্টর সুধা কোঙ্গারা, এই পরিচালক সবসময় তিনি কিন্তু মানে যেটা একদম রিয়েলিস্টিক র, ঠিক আছে, সেটাই তিনি দেখিয়ে এসছেন। তো আমি এই পরিচালকের থেকে সুধা কোঙ্গারার থেকে আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি ছবিটার মধ্যে সব কিছু র হবে দেখান, একদম খোলা দেখাবেন, ঠিক আছে। ডিএমকের ভূমিকা গেছিলো, করুণানিধি, সিএন আন্নাদুরের ভূমিকা ছিল, সেগুলো দেখানো হবে। বাট সেই জিনিসটা না পুরোপুরি চেপে যাওয়া হয়েছে। কোথাও গিয়ে ডিরেক্টর এখানে মানে পলিটিক্যাল কন্ট্রোভার্সির জন্য একটা গা পেঁচে চলার চেষ্টা করেছেন, এটা একটা মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে জ্যাম রবি বা রবি মোহনের যে ক্যারেক্টারটা তাকে এখানে ভিলেন দেখানো হচ্ছে আর কি। এবারে এই যে জ্যাম রবির ক্যারেক্টারটা সে কেন এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, দেখবেন সে একটা হিন্দি গান টান শোনে, ঠিক আছে, কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বিষয়টা এটা না পরিষ্কার না। মানে ক্যারেক্টারটা একটা প্রচণ্ড একটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার হয়ে গেছে, ঠিক আছে। ক্যারেক্টারটা একদম ভালো নয় এখানে, অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার রাইটিং ভালো নয়। যেমন দেখবেন আপনি যে এই যে শিবা কার্তিকের ক্যারেক্টারটা, সে কিন্তু প্রথমে যেটা স্টেলায় দেখেছিল যে ও শ্রীলীলার কাছে গিয়ে হিন্দি শিখছে আর কি, এবারে সে বাধ্য হয়ে শিখছে। এবার তার মধ্যে একটা চেঞ্জেস, তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। এবার এই যে ট্রান্সফরমেশন তার মধ্যে যে আসছে সেটা না হঠাৎ করে হয়ে যাচ্ছে, মানে এটা আমি ফিল করতেই পারি না আর কি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এখানে শিবা কার্তিকেয়ন আথারবার মধ্যে সম্পর্কটা ভালো, ভাই এরা দুই ভাই আর কি, এখানে আথারবার শিবার ভাই হয়েছে আর কি। তো এদের মধ্যে সম্পর্কটা ভালো ক্ষেত্রে সেটা ভালো, কিন্তু ক্যারেক্টারগুলো না যেহেতু ওয়েল রিটেন না, তো ক্যারেক্টারগুলো আপনি না সেভাবে এখন আপনি ফিল করতেই পারবেন না, ঠিক আছে। তারপরে এখানে একটা জিনিস বলবো যে এখানে যারা দেখানো হচ্ছে যে পরবর্তীকালে আন্ধ্রা, তারপরে কেরালা, তারপরে হচ্ছে কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব, এরাও আন্দোলনে সামিল হচ্ছে। এটা ফিকশনাল, সরাসরি কেউ এখানে, তবে ডেফিনেটলি তারা এটার তাদের স্টেট থেকে এটা তারা প্রোটেস্ট করেছিল আর কি, এটা তারা বিরোধিতা করেছিল আর কি, সেটা দেখেছিল। এবার যখন এই যে স্টেটগুলো যখন এসে পার্টিসিপেট করছে, তার আগে এই স্টেটগুলোর বিষয় কিন্তু একটু করে দেখাতো যে সেখানে কী চলছে, সে কী ইয়ে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে, তারপরে হচ্ছে কেরালাতে কী হচ্ছে, এই জিনিসগুলো না একদমই দেখানো হয়নি। তারপরে যেটা হয়েছে সমস্যাটা হচ্ছে যে যেহেতু শিবা কার্তিকেয়ন মেনলি করে হচ্ছে ফ্যামিলি মুভি, তার কমেডি খুব বিখ্যাত, তার একটা ফ্যামিলি অডিয়েন্স আছে। এবার এই ফ্যামিলি অডিয়েন্সে কেটার করতে গিয়ে কী হচ্ছে, আননেসেসারি পরপর গান চলে আসছে। শ্রীলীলার সঙ্গে প্রেমের যে ট্র্যাকটা সেটা মূল ন্যারেটিভে, মূল গল্পে কিছু অ্যাড করছে না, বরঞ্চ
গল্পটাকে আরও বেশি করে মানে মূল নায়িকাটাকে আরও বেশি করে যেন মানে পিছিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে। ওটা আননেসেসারি ঢুকে যাচ্ছে এই জিনিসপত্রগুলো, সেগুলো কোনো দরকার ছিল না। বরঞ্চ যেগুলো আমি বললাম যে এই আননেসেসারি প্রেমের ট্র্যাক, গান, এইগুলো বাদ দিয়ে যদি সিনেমাটার মধ্যে এই ডিটেলিংগুলো যদি ফোকাস যদি করতো, তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি কিন্তু ভালো হতো আর কি। তো সেটা এগুলো কোনো দরকার ছিল না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শিবা কার্তিকেয়া ভালো পারফর্মার, সেই জন্যে মানে সে কমেডি করে পুল অফ করে দিচ্ছে, সে কমেডি হলে সে পুল অফ করে দিচ্ছে, বাট সিনেমা থেকে সে অ্যাড করছে না। আচ্ছা, এই ছবিটার মধ্যে ঋতিকা সিং রয়েছে, ইন্দিরা চরিত্রে অভিনয় করছে। তো প্রথম কথা তাকে একদম মানে নেই, ইন্দিরা চরিত্রে একদম থেকে মানে। দেখুন, শুধুমাত্র বয়স্কার চুল করলে ইন্দিরা গান্ধীর মতো তো হয়ে যাবে না, বা ইন্দিরা গান্ধী হওয়া যায় না আর কি, বয়স্কার চুল করে দিলেই আর কি। এই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী তাদের সঙ্গে তামিলে কথা বলছে, তারা তামিলে কনভারসেশন করছে। এবারে এটাকে আপনি একটা মেটার ভাষা ধরতেই পারেন যে যে তিনি তাদের ভাষাও বুঝতে পারছেন, ঠিক আছে। কিন্তু আমার মতে যেটা বলে সেটা হচ্ছে যে যদি এখানে দেখানো হতো যে তিনি হিন্দি বা ইংলিশে তিনি কনভারসেশন করছেন, বলছেন, এবং তারা মানে তাদের মতো করে ভাঙা হিন্দি বা ইংলিশে তারা বলছে, ব্যাপারটা তার বেশি কিন্তু অথেন্টিক দেখতে লাগতো আর কি, ঠিক আছে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে আর কি। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই যে সিনেমাটা আমার কাছে একটা খুবই অ্যাভারেজ থেকে খুবই বিলেভার সিনেমা বলে মনে হয়েছে। একটা ভাষা সিনেমাটা না মানে এই আননেসেসারি জিনিসপত্রের জন্য, এই যে প্রেমেরটা যেগুলো আমি বললাম আর কি, ছবিটা না রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে। দেখবেন রান টাইমটা ইস্যু নাই, ইস্যু হচ্ছে যে এই আননেসেসারি জিনিসপত্রগুলো, ঠিক আছে। এটা একটা মেন নিয়ে। আর যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে যেহেতু তিনি পলিটিক্স যেহেতু তিনি পুরোপুরি চেপে গেছেন আর কি, তিনি সেদিকে যেতেই যাননি, যেমন ছবিটা খেয়েছে একদম না একটা হাফ বেক ছবি হয়ে থেকে গেছে আর কি। তো আমার অনেক মানে আশা ছিল, অনেক এক্সপ্রেশন ছিল ছবিটাকে কেন্দ্র করে। কারণ এক হচ্ছে যে সুধা খঙ্গরা একজন ভালো ডিরেক্টর, যিনি এর আগে সোনারি পট্টর বানিয়েছেন, সালাখর হোসেন ছবি তিনি বানিয়েছেন, একজন ভালো ডিরেক্টর, ঠিক আছে, খুব ক্রিটিক্যাল একজন ডিরেক্টর একজন। প্লাস শিবা কার্তিকেয়ানকে আমার খুব পছন্দ, তার স্ক্রিপ্টটা সেটা ভীষণই ভালো, তারপর সবসময় বড় সময় রাখি। বাট কোথাও গিয়ে মানে এই কোলাবোরেশনটা ব্যাটে বলে একদমই হলো না। আশা ছিল অনেক কিছু, ব্যাটে বলে হলো না। তো এটা আমার কাছে একটা অ্যাভারেজের বিলিভারেজ সিনেমা। রেটিং আমি এটাকে করব 5.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ পারাশক্তি, এই ছবিটা তামিল ছবিটা কেন্দ্র করে। পারাশক্তির কথার অর্থ হচ্ছে সুপ্রিম পাওয়ার। ছবিটা সুপ্রিম একেবারে হয়নি, আর পাওয়ারফুল তো হয়নি আর কি, কোনো মানে একটা হাফ বেড ছবি থেকেছে আফটার অল আর কি। তো এটাই ছিল আমার রিভিউ পারাশক্তি, এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি নিকটবর্তী, তাহলে ছবিটা গিয়ে দেখে আসতে পারেন, যদি চান দেখে আসতে পারেন, নাহলে ওয়েট করতে ওটিটির জন্য, সেখানে এলে তখন দেখে নিতে পারেন আর কি। মানে একদম যে খাজা ফিল্ম সেটা আমি বলবো না, তবে খুব একটা ভালো ছবি কিন্তু এটা হয় না, কিন্তু দেখে আসতে পারেন অ্যাজ জরুরি। দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো ছবিটা, আপনাদের সহমত কী পোষণ করছেন কী করছেন না জানাবেন কমেন্ট করে। আর যদি কেউ ছবিটা দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।